একটি আযান, দুইটি ইকামতে, সালাতুল মাগরিব 3 রাকাত, আবার এরপরে সালাম ফিরাইয়া আবার ইকামত দিয়ে সালাতুল ইশা 2 রাকাত জামাতের সাথে আদায় করা। কথা বুঝতে পেরেছেন? তাহলে 9 তারিখ জোহর আসর 2 রাকাত করে 4 রাকাত একসাথে পড়লেন কোথায়? একটু কথা বলবেন, তাহলে বুঝবেন। আরাফায়। এখন 9 তারিখ দিবাগত রাত্রে, 9 তারিখ দিবাগত রাত্রে আসরের পরে আরাফা থেকে রওনা করলেন কোথায়? কথা বলেন। আরাফা থেকে রওনা করলেন কোথায়? সবাই বলেন ভাই, মুখস্থ হয়ে যাক। আরাফা থেকে রওনা করলেন কোথায়? মুজদালিফায় গিয়ে অবস্থান গিয়ে প্রথমেই রাত্রে যতটা 8টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা যখনই পৌঁছবেন, সাথে সাথে একটা আযান, এই আযান দিয়ে যারা আছেন তারা জামাতের সাথে 3 রাকাত সালাতুল মাগরিব, সালাম ফিরাবার পরে আবার ইকামত দিয়ে 2 রাকাত সালাতুল ইশা, এই 5 রাকাত 2 ওয়াক্তের নামাজ পড়বেন। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। তাহলে হজ্জের মূল কয় দিন? 4 দিন। 9, 10। আপনাকে অনেকে হজ্জে যাবেন, গিয়েছেন, আবার ইনশাআল্লাহ যাবেন, আবার ইনশাআল্লাহ যাবেন। আপনি শিখে নেন, হজ্জের মূল কাজ 9 তারিখ সকাল আপনার এই দ্বিপ্রহরের আগে আরাফাতে ইহরাম সহ নিয়ত করে বসা। এখন আরাফার কাজটা কি? কি করবেন? তিলাওয়াত, জিকির, আজকার, দোয়া, তওবা, ইস্তিগফার। কতক্ষণ পর্যন্ত করবেন? আপনার বেলা পশ্চিম দিকে ডুবে যাওয়ার আগ পর্যন্ত, ক্বাবলা সালাতুল মাগরিব বা বাদা সালাতিল আসর। কি করবেন? আপনি ওখানে গিয়ে অবস্থান করবেন, দোয়া, জিকির, আজকার খাবেন, হালাল খাদ্য যত আছে খেতে পারবেন, হালাল খাদ্য যত আছে ওখানেও কি খাবেন, দোয়া, জিকির, আজকার, কান্না, ইস্তেগফার। জোহরের আযান যখন হবে, যদি সম্ভব হয় তাহলে নামেরা মসজিদ জামালে রহমতের উপাসে ওখানে জামাতে নামাজ পড়বেন। আর এটা সবার জন্য সম্ভব নয়, অতএব চেষ্টা করাও বিধা, অযথা। চেষ্টা করাও কি অযথা, সময় নষ্ট করা। আরাফার মাঠে যেখানে আপনি জায়গা পেয়েছেন, আরাফার সীমানার মধ্যে মনে রাখবেন, 4 দিকে সাইনবোর্ড দেওয়া আছে, আরাফা, আরাফা, আরাফা। চতুর্দিকে সাইনবোর্ড গুলো দেওয়া আছে, শত শত সাইনবোর্ড। সাইড দিকে 4টা না, বরং ঘুরাইয়া কয়েকশ। ওই সাইনবোর্ডের ভেতরের সীমানাটা হচ্ছে আরাফা, বাহিরেরটা আরাফা নয়। যদি বাহিরে অবস্থান করেন তাহলে আপনার হজ হবে না। আরাফার মাঠের ভেতরে অবস্থান করতে হবে। বাংলাদেশের একজন লোক, আল্লাহ তার উপরে রহম করুন, একজন সাবেক রাষ্ট্রপ্রধান মরহুম মাকবুল জিয়াউর রহমান, উনি নিম গাছের চারা উপহার দিয়েছিলেন সৌদি গভর্নমেন্টকে আরাফার মাঠে লাগাবার জন্য। এখন ওইটা তো আছেই, ওই সৌদি গভর্নমেন্ট আবার হাজার হাজার এই বৃক্ষরোপণ করে একটি সুন্দর পরিবেশ তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ। এই আরাফাতে অবস্থান করবেন। জোহরের আযান যখন হবে তখন আপনি যদি ওই জামাতে না যান, যেখানে জামাত করবেন ওখানে আযান দেবেন। যেখানে আপনারা জামাত করবেন ওখানে কি করবেন? আযান দেবেন। ওই একই আযানে প্রথম 2 রাকাত সালাতুল যোহর ইকামত দিয়ে সালাম ফিরাইয়া আবার ইকামত দিয়ে সাথে সাথে 2 রাকাত সালাতুল আসর। তাহলে একটি আযান, 2টি ইকামত। আযান হবে কয়টা? কথা মনোযোগ আছে? আলোচনাটার প্রয়োজন, কারণ মৌসুম আল হজ। একটি আযানে, 2টি ইকামতে 2 রাকাত করে 4 রাকাত যোহর এবং আসরের নামাজ পড়বেন। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এরপরে আপনি দোয়া, জিকির, আজকার, কান্না, ইস্তেগফার, বেলা যখন পশ্চিমে একবারে লাল হয়ে গেছে বা বাদাল আসর কাবলাল মাগরিব, এই সময়টার মধ্যে আপনি আরাফার কাজ শেষ। রুহ ইলা আল মুজদালিফা,
আরাফার মাঠ ছেড়ে দিয়ে মুজদালিফার দিকে চলবেন। কোন দিকে? মুজদালিফার দিকে। ওই দিকে চতুর্দিকে সাইনবোর্ড লেখা আছে দুইটি ভাষায়, আরবি এবং ইংরেজি, মুজদালিফা ইন্ডিকেট করা আছে এইদিকে, এখানে যে ডানে বামে ইন্ডিকেট করা আছে, আবার যেটা একেবারে মুজদালিফার সীমানার মধ্যে ওইদিকে নিচের দিকে টিকচিহ্ন আছে। মুজদালিফায় গিয়ে আপনি দেখেন মূল হজটা, তাহলে আরাফাতে 9 তারিখ সকালে গেলেন এহরাম বেঁধে হজের নিয়তে, এহরাম বেঁধে হজের নিয়তে। এই আরাফা থেকে আপনি আসরের পরে রওনা করলেন কোন দিকে? তাহলে আরাফার থেকে যখন রওনা করবেন আরাফার কাজ শেষ, মুজদালিফার দিকে রওনা করলেন। যখনই মুজদালিফায় পৌঁছে যাবেন, যখনই মুজদালিফায় পৌঁছে যাবেন তখনই আপনার প্রথম কাজ হচ্ছে, ওযু না থাকলে ওযু করে, থাকলে তো দরকার নাই, একটি আযান, দুইটি ইকামতে, সালাতুল মাগরিব 3 রাকাত, আবার এরপরে সালাম ফিরাইয়া আবার ইকামত দিয়ে সালাতুল ইশা 2 রাকাত জামাতের সাথে আদায় করা। কথা বুঝতে পেরেছেন? তাহলে 9 তারিখ যোহর আসর 2 রাকাত করে 4 রাকাত একসাথে পড়লেন কোথায়? একটু কথা বলবেন, তাহলে মূলত বুঝবেন। আরাফায়। এখন 9 তারিখ দিবাগত রাত্রে, 9 তারিখ দিবাগত রাত্রে আসরের পরে আরাফা থেকে রওনা করলেন কোথায়? কথা বলেন। আরাফা থেকে রওনা করলেন কোথায়? সবাই বলেন ভাই, মুখস্থ হয়ে যাক। আরাফা থেকে রওনা করলেন কোথায়? মুজদালিফায় গিয়ে অবস্থান গিয়ে প্রথমেই রাত্রে যতটা 8টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা যখনই পৌঁছবেন সাথে সাথে একটা আযান, এই আযান দিয়ে যারা আছেন তারা জামাতের সাথে 3 রাকাত সালাতুল মাগরিব, সালাম ফিরাবার পরে আবার ইকামত দিয়ে 2 রাকাত সালাতুল ইশা, এই 5 রাকাত 2 ওয়াক্তের নামাজ পড়বেন। এরপরে আপনি যদি চান যে আমার ভাল লাগতেছে, তাইলে পাথর সংগ্রহ করতে পারেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা আজমাইন মুজদালিফা থেকে মিনায় যাওয়ার আগে পাথর নিয়ে গেছে। কেন নিছে? এখানে ছোট ছোট পাথর অতিরিক্ত ছিল, মিনায় গিয়ে যেন পাথরের টেনশন না হয়। এটা হলো 10 তারিখ সকাল বেলার প্রস্তুতি। এই যে পাথরটা কুড়াবেন, এটা হলো 10 তারিখ সকাল বেলার প্রস্তুতি। ঘুমিয়ে যাবেন, কারণ আপনি খুব ক্লান্ত, এতটা ক্লান্ত যে বর্ণনাহীন। দেখবেন ওই খোলা আকাশে, খোলা আকাশের নিচে মাটির উপরে সাধারণ বিছানা আছে অথবা নাই, এত সুন্দর ঘুম হবে। যিনি গিয়েছেন তিনি অবশ্যই স্বীকার করবেন যে আমার জীবনের সবচাইতে আরাম এবং শ্রেষ্ঠ ঘুমটা হয়েছে মুজদালিফার মাঠে।